মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, আমরা লঙ্কায় পৌঁছে গেছি ঠিকই, কিন্তু আমরা দেবী মন্দোদরীকে কোথায় খুঁজে পাবো? কারণ সবাই বলে যে রাবণকে বধ করার পর দেবী মন্দোদরী শিবের তপস্যায় লীন হন, আর তারপর থেকে ওনাকে আর কখনো কেউ দেখতে পায়নি। দাদা, আমাদের যেভাবেই হোক দেবী মন্দোদরীকে খুঁজে পেতেই হবে, কারণ গুরুদেবকে পুনরায় জীবিত করার এটাই একমাত্র পথ। কিন্তু কানাই, যাকে ত্রেতা যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখা যায়নি, তাকে আমরা আজ কি করে খুঁজে পাবো? কানাই, তুই এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছিস? দাদা, মা বলে যদি মানুষের কোনো কাজ কোনো মানুষের ভালো করে, যদি তার নিজের উপরে বিশ্বাস থাকে, তাহলে সেই কাজ কখনো বিফল হয় না। কানাই, তোর এই বিশ্বাস দেখে এখন আমারও বিশ্বাস হয়ে গেছে। এবার আমরা দেবী মন্দোদরীকে খুঁজে তবেই ছাড়বো। দাদা, তুমি লঙ্কার উত্তর দিকে খোঁজো, আর আমি দক্ষিণ দিকে খুঁজছি। ঠিক আছে কানাই। দেবী মন্দোদরী, হে দেবী মন্দোদরী, কোথায় আপনি? দেবী মন্দোদরী, কোথায় আপনি? দেবী মন্দোদরী, দেবী মন্দোদরী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইখানে তো কেউ নেই, তাহলে মহাদেবের আরাধনার স্বর কোথা থেকে আসছে? ওম নমঃ শিবায়। মা বলেছিল যে মহাপণ্ডিত রাবণ শিবের ভক্ত ছিলেন, আর তার মৃত্যুর পর দেবী মন্দোদরী শিব যোগে চলে গিয়েছিলেন। তাহলে হয়তো এই কণ্ঠস্বর দেবী মন্দোদরীরই হবে, অর্থাৎ ওনার অন্তরাত্মা আজও এখানে আছে। আমায় দেবী মন্দোদরীকে আহ্বান জানাতে হবে। হে দেবী মন্দোদরী, হে শিব ভক্ত মন্দোদরী, আমি জানি যে আপনি এখানেই আছেন। আমার আপনার সাহায্যের খুবই প্রয়োজন দেবী, দর্শন দিন দেবী। কে তুমি? ভালো করে দেখুন দেবী, আপনি আমাকে চিনতে পারবেন। হে রাম, আপনি আর এই বালকের রূপে? হ্যাঁ দেবী, ত্রেতা যুগে সেটা আমার রাম অবতার ছিল, আর এটা আমার কৃষ্ণ অবতার, আর আমি আপনার সামনেই আছি। কিন্তু আজ আপনি আমার আহ্বান কেন করেছেন? অসুরের ভূমি এই লঙ্কাতে আপনার কি কাজ? দেবী, আমি আপনার কাছে এক বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজ? যখন প্রথমবার লঙ্কায় এসেছিলেন তখন আপনি লঙ্কার সর্বনাশ করেছিলেন। আমার সমগ্র কুল, সকল পুত্র ও পরিজনদের বিনাশ করেছিলেন। এখন এখানে লঙ্কায় কেউ আর জীবিত নেই, তাহলে আপনি কাকে বিনাশ করতে এসেছেন? দেবী, কিন্তু আজ আমি কাউকে বিনাশ করার জন্য নয়, বরং এক ধর্মের কাজ করতে এসেছি, আর সেই ধর্মের কাজে আমার আপনার সাহায্য প্রয়োজন। আপনি সাহায্য করবেন তো দেবী? ক্ষমা করবেন শ্রীরাম, আমি আপনার কোনো কাজেই কোনোভাবে সাহায্য করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।